হরমুজ প্রণালীতে ইরানের ক্ষেপণাস্ত্র তাক করতেই নৌবহর নিয়ে পালিয়ে গেল মার্কিন যুদ্ধজাহাজ। হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধে যোগ দিচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এরদোয়ানের কড়া সমালোচনায় নেতানিয়াহু দিলেন কঠোর হুঁশিয়ারি। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে ছুটছে সিরিজ রকেট। এ পর্যন্ত গুরুতর আহত কয়েকজন। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নৌ অবরোধ ঘোষণা। বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 2026 সালের এপ্রিল মাসে হরমুজ প্রণালীতে উত্তেজনা চরমে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন এবং ইউএসএস মাইকেল মার্ফি প্রণালী অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশের চেষ্টা করে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি তাদের উপর ক্রুজ মিসাইল লক করে এবং ড্রোন পাঠিয়ে লাস্ট ওয়ার্নিং দেয়। ইরানি মিডিয়া দাবি করে যে মার্কিন জাহাজগুলো সতর্কতা পেয়ে দ্রুত পিছু হটে এবং প্রণালী থেকে বেরিয়ে যায়। যুক্তরাষ্ট্র অবশ্য বলেছে যে তারা মাইন ক্লিয়ারেন্স অপারেশন করেছে এবং নিরাপদে ফিরে এসেছে। ইরানি আইআরজিসি বলেছে এটি শেষ সতর্কবার্তা, আপনারা কোর্স পরিবর্তন করুন, নয়তো মৃত্যুর মুখোমুখি হবেন। ইরানের অ্যাম্বাসি সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে দাবি করেছে যে মার্কিন জাহাজ পালিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলেছে, আমরা আন্তর্জাতিক জলসীমায় ফ্রিডম অফ ন্যাভিগেশন নিশ্চিত করছি এবং মাইন পরিষ্কার করছি। এই ঘটনা দেখায় যে হরমুজ প্রণালী এখনও ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাত এড়িয়ে চলছে। ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পিছু হটার সামরিক সতর্কতা হলেও এটি ইরানকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারে। দীর্ঘমেয়াদে এই ধরনের উত্তেজনা তেলের দাম বাড়াবে এবং আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বৃদ্ধি করবে। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট জানিয়েছেন যে ব্রিটেন এই অবরোধে যোগ দেবে না। এই সিদ্ধান্ত আসে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যে, যখন যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলো অবরোধ করে তেল সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছে। যুক্তরাজ্য ইউরোপীয় দেশগুলোর সাথে মিলে শান্তিপূর্ণ বহুজাতিক মিশনের কথা বলছে, কিন্তু সরাসরি মার্কিন নৌ অবরোধে অংশ নেবে না। কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাজ্য হরমুজে মার্কিন নৌ অবরোধে যোগ দেবে না। আমরা শান্তি ও নিরাপদ নৌ চলাচলের পক্ষে। ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমরা শান্তিপূর্ণ বহুজাতিক মিশনের জন্য কাজ করছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য অবরোধকে প্রয়োজনীয় বলে বর্ণনা করেছেন। স্টারমারের এই সিদ্ধান্ত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সম্পর্কে ফাটল দেখায় এবং ইউরোপীয় স্বাধীন পররাষ্ট্রনীতির ইঙ্গিত দেয়। অবরোধে না যোগ দিয়ে যুক্তরাজ্য তেলের দামের অস্থিরতা এড়াতে চাইছে এবং ইরানের সাথে আরও বড় সংঘাত এড়ানোর চেষ্টা করছে। তবে এটি মার্কিন নেতৃত্বকে দুর্বল করতে পারে এবং ইরানকে উৎসাহিত করতে পারে। আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এই ধরনের বিভক্তি ঝুঁকিপূর্ণ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। এরদোয়ান গাজা ও লেবাননে ইসরায়েলের অভিযানকে গণহত্যা বলে অভিহিত করে বলেছেন যে লেবানন বা ইরানে কোনো আক্রমণ তুরস্কের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। নেতানিয়াহু এরদোয়ানকে লক্ষ্য করে মন্তব্য করায় তুরস্ক কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। এরদোয়ান বলেছেন, ইসরায়েল মানবতার মূল্যবোধ উপেক্ষা করে আক্রমণ চালাচ্ছে। লেবানন বা ইরানে আক্রমণ করলে তা তুরস্কের উপর আক্রমণ বলে গণ্য হবে। তুরস্কের কমিউনিকেশনস ডিরেক্টর বলেছেন, নেতানিয়াহু একজন অপরাধী যার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। নেতানিয়াহু ইসরায়েলকে সমর্থন করে বলেছেন যে তুরস্কের হুমকি গ্রহণযোগ্য নয়। এরদোয়ানের হুঁশিয়ারি তুরস্ক ইসরায়েল সম্পর্ককে আরও খারাপ করেছে এবং মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্ট খোলার ঝুঁকি তৈরি করেছে। এটি ইসলামিক দেশগুলির মধ্যে ইরান সমর্থিত ঐক্যকে শক্তিশালী করতে পারে। নেতানিয়াহুর জন্য এটি কূটনৈতিক চাপ বাড়াচ্ছে, কারণ তুরস্ক ন্যাটো সদস্য। দীর্ঘমেয়াদে এই উত্তেজনা আঞ্চলিক যুদ্ধকে আরও জটিল করে তুলবে। 2026 সালের এপ্রিলে
লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রায় ৩০টির বেশি রকেট ছুঁড়েছে। কয়েকটি রকেট সাফেদ শহরসহ বিভিন্ন এলাকায় আঘাত হানে। এতে কয়েকজন ইসরায়েলি গুরুতর আহত হয়েছে। শ্রাপনেলের আঘাতে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি সেনাবাহিনী পাল্টা আক্রমণ করে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করে বলেছে যে এটি ইসরায়েলের আগের আক্রমণের প্রতিশোধ। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, হিজবুল্লাহর এই হামলা অগ্রহণযোগ্য এবং আমরা জবাব দেব। আহতদের চিকিৎসার খবরে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে কয়েকজনের অবস্থা গুরুতর। হিজবুল্লাহর রকেট হামলা ইরান সমর্থিত প্রক্সি যুদ্ধের অংশ এবং লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে। এটি যুদ্ধবিরতির সম্ভাবনাকে দুর্বল করছে। ইসরায়েলের পাল্টা আক্রমণ আরও বড় সংঘাত ডেকে আনতে পারে। আঞ্চলিকভাবে এই ঘটনা ইরানের প্রভাব দেখায় এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ ঘোষণা করার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুড 7% বেশি বেড়ে $102 ছাড়িয়েছে, আর ইউএস ক্রুড $103 কাছাকাছি পৌঁছেছে। হরমুজ প্রণালীতে যুদ্ধের কারণে তেল সরবরাহ ইতোমধ্যে ব্যাহত ছিল। অবরোধ ঘোষণার পর এই বৃদ্ধি আরও ত্বরান্বিত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজে অবরোধ শুরু করবে। বাজার বিশ্লেষকরা বলছেন, অবরোধ তেল সরবরাহের ঝুঁকি বাড়িয়েছে। ইরান বলেছে, এই অবরোধ অবৈধ এবং আমরা প্রতিরোধ করব। অবরোধের ফলে বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ বাড়বে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে। হরমুজ দিয়ে বিশ্বের 20% তেল যায়, তাই এই বৃদ্ধি জ্বালানি সংকট ডেকে আনতে পারে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানকে চাপ দেওয়া হলেও এটি গ্লোবাল ইকোনমিতে নেতিবাচক প্রভাব ফেলছে এবং যুদ্ধ দীর্ঘায়িত করার ঝুঁকি তৈরি করছে।